খবর শুনছেন বর্ধমান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো রাম বাম একত্রিত হয়ে এই কাজ করিয়েছে। 3টি ভিডিও আছে আমার কাছে। মমতা বন্দ্যোপাধ্যায় আরজি কর কাণ্ডের প্রতিবাদ। মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করে শুক্রবার গোটা বাংলা স্তব্ধ করার ডাক শুভেন্দুর। কেন এত বুক দিয়ে আগলে রাখার চেষ্টা? পদ খুইয়ে মুখ্যমন্ত্রীকে কার্যত চ্যালেঞ্জ প্রাক্তন সাংসদের। মুখ্যমন্ত্রীর বাড়ি অবধি হবে মোমবাতি মিছিল। বিজেপির একাধিক কর্মসূচির ডাক দিলেন সুকান্ত। ওড়িশায় বাংলা শ্রমিকদের হেনস্থা করার প্রতিবাদে উত্তপ্ত শামশেরগঞ্জ। জঙ্গলমহলে মাওবাদী পোস্টার। স্থানীয় কারোর কাজ বলেই অনুমান পুলিশকে। প্রতিবাদের রাতেই ভয়াবহ ঘটনা। তরুণীর গলার নলি কেটে ফেলে রেখে গেল কারা? এর জবাব দিতে পারবে বিজেপি। তোলপাড় রাজ্যে। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন বর্ধমান নিউজ টিভি চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। গতকাল রাতে মেয়েদের রাস্তা দখল কর্মসূচির মধ্যেই ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থাকলো বাংলা। একদল দুষ্কৃতী প্রায় 40 মিনিট ধরে অবাধে ভাঙচুর চালায়। একেবারে তছনছ করে দেওয়া হয়েছে আরজি করের জরুরি বিভাগ সহ একাধিক বিভাগ। এমনকি কয়েক লাখ টাকার ওষুধ নষ্ট করে দেওয়া হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে নিন্দার ঝড়। আর এর মধ্যেই দুষ্কৃতী হামলা নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার পেছনে রাম বাম আছে বলেও দাবি তার। মুখ্যমন্ত্রী বলেন, এটা ছাত্রছাত্রীদের কাজ নয়, সম্পূর্ণ সমর্থন আছে, কোনো রাগ নেই। ঘটনার পেছনে বহিরাগতরা রয়েছে। এমনকি রাম বাম একত্রিত হয়ে এই কাজ করিয়েছে বলেও এদিন চাঞ্চল্যকর দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার সপক্ষে তার হাতে থাকা 3টি ভিডিওর কথা তুলে ধরেন। জানান, আমি দেখেছি জাতীয় পতাকা হাতে যারা এসেছিল ওরা বিজেপি আর ডিওয়াইএফআই এর পতাকাও দেখা গিয়েছে বলেও জানা গিয়েছে। তবে যেভাবে ভাঙচুর করা হয়েছে তাতে নতুন করে পরিকাঠামো তৈরি করা যাবে কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ভুয়ো ভিডিও এবং এআইকে ব্যবহার করা হচ্ছে বলেও এদিন অভিযোগ করেন। তবে পুলিশকে আঘাতের পরেও যেভাবে সংযম দেখিয়েছে তারা সেজন্য ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, আগামীকাল বৃহস্পতিবার ঘটনায় দোষীর ফাঁসির দাবিতে পথে নামছেন বলেও এদিন জানান মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার প্রসঙ্গে আরও বলেন, ফাঁসির দাবিতে আমি কাল মিছিল করব। এটা একটা সামাজিক ব্যাধি, সমাজের শত্রু। অন্যদিকে ঘটনার প্রতিবাদে আজ 12 ঘন্টার বাংলা বন্ধের ডাক দেওয়া হয়েছে। তা যে হবে না তা এদিন স্পষ্ট করে দিয়েছেন প্রশাসনিক প্রধান। এই বিষয়ে নবান্নের তরফেও নির্দেশিকা জারি করা হয়েছে। প্রিয় দর্শক, আমরা এই ভিডিওটিতে 2000 লাইক ও 1000 সাবস্ক্রাইবার টার্গেট করেছি, তাই আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন এবং কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আসছি পরবর্তী খবরে। স্বাধীনতা দিবসের দিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সাংবাদিক সম্মেলন করেন। সেখানে একাধিক কর্মসূচির কথা ঘোষণা করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আর মুখ্যমন্ত্রী থাকার দরকার নেই, তার অপসারণ প্রয়োজন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে এবার সরাসরি আন্দোলন করতে নামছেন বঙ্গ বিজেপি নেতৃত্ব। আজ বিজেপি রাজ্য জুড়ে সকল নেতৃত্ববৃন্দের উপস্থিতিতে বিভিন্ন বড় কার্যক্রম শুরু করবে। বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা এবং উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কর্মসূচি ঘোষণা করেছেন। আগামীকাল দুপুর 2টো থেকে প্রতিটি জেলায় বিজেপি রাস্তা অবরোধ করবে। সকল সাধারণ মানুষকে আহ্বান জানানো হচ্ছে দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত নিজেদের সব কাজ বন্ধ রেখে আরজি কর ঘটনার প্রতিবাদ জানাতে আহ্বান করা হয়েছে। আগামীকাল মহিলা মোর্চার সর্বভারতীয় সভানেত্রী ভরতী শ্রীনিবাস কলকাতায় আসবেন। তার উপস্থিতিতে হাজরা মোড় থেকে মহিলা মোর্চার মিছিল শুরু হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি পর্যন্ত ওই মোমবাতি এবং মশাল মিছিল যাবে, এই বার্তা দিলেন সুকান্ত মজুমদার। একেবারে প্রকাশ্যে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়লেন তিনি। বলেন, বুধবার রাতে আরজি কর হাসপাতালে যে বা যারা হামলা চালিয়েছে তাদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে বলেও হুঁশিয়ারি মমতার। তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ বলেন, ভারতবর্ষের একমাত্র প্রিন্সিপাল যাকে নিয়ে এত আলোচনা, বিতর্ক, ঝড়, আর তাকে কেন এত বুক দিয়ে আগলে রাখার চেষ্টা করব? প্রশ্ন শান্তনু সেনের। শুধু তাই নয়, যার জন্য এত সমস্যা হচ্ছে কেন তাকে আটকানো হচ্ছে তা নিয়েও প্রশ্ন তোলেন। দীর্ঘ তদন্তে সিবিআই একাধিকজনকে নিজেদের কাস্টাডি নিয়ে তদন্ত করেছে। এক্ষেত্রেও দ্রুত তদন্ত শেষ করার দাবি জানিয়েছেন এই তৃণমূল নেতা। প্রয়োজনে কাউকে কাস্টাডিতে নেওয়ার প্রয়োজন হলে তা যাতে সিবিআই করে সেই দাবিও তোলেন। অর্থাৎ নাম না করে এদিন আরজি কর মেডিকেল কলেজের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে এক হাত নেন প্রাক্তন সাংসদ। বলে রাখা প্রয়োজন, আরজি কর হাসপাতালের প্রিন্সিপাল পদ থেকে ইস্তফা দেওয়ার 24 ঘন্টার মধ্যেই এনআরএসে পদোন্নতি দেওয়া হয় সন্দীপ ঘোষকে। এই সিদ্ধান্তের প্রতিবাদে লাগাতার বিক্ষোভে নেমেছে এনআরএসের জুনিয়র চিকিৎসকরাও।
এমনকি সন্দীপ ঘোষের প্রভাব নিয়ে প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্টও। এই সংক্রান্ত একটি মামলা প্রধান বিচারপতি এই ইস্যুতে কড়া মন্তব্য করেন। সকালে পদত্যাগ আর বিকেলে কিভাবে পুরস্কৃত তা নিয়ে প্রশ্ন ওঠে। ওড়িশায় বাংলার শ্রমিকদের হেনস্থা করার প্রতিবাদে বিক্ষোভকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি হয়ে উঠল মুর্শিদাবাদের সুতি শামশেরগঞ্জে। বুধবার সকাল থেকেই শামশেরগঞ্জের বাসুদেবপুর 12 নম্বর জাতীয় সড়কে অবরোধে সামিল হন ওড়িশা ফেরত শ্রমিকরা। চলে দফায় দফায় স্লোগান। প্রায় ঘণ্টাখানেক ধরে অবরোধ চললেও কোনো মতেই অবরোধ ওঠাতে চাইছিলেন না আন্দোলনকারীরা। বারবার পুলিশ বোঝাবার চেষ্টা করেও ব্যর্থ হয়। যদিও এক পর্যায়ে আন্দোলনকারী শ্রমিকরা উত্তেজিত হয়ে ওঠে। ওড়িশার একটি গাড়িকে ভাঙচুর করেন তারা। শুরু হয় ইট পাটকেল ছোড়াছুড়ি, পাল্টা পুলিশ লাঠিচার্জ শুরু করে। লাঠি উঁচিয়ে তেড়ে যাওয়ার পাশাপাশি পরিস্থিতির অবনতি হওয়ায় টিয়ার সেল ফাটাতে বাধ্য হয় পুলিশ। ফারাক্কার এসডিপিও এবং শামশেরগঞ্জ থানা পুলিশের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে বিক্ষোভ অবরোধকে কেন্দ্র করে ব্যাপক যানজটের সৃষ্টি হয় 12 নম্বর জাতীয় সড়কে। আটকে পড়ে বহু লরি থেকে শুরু করে যাত্রীবাহী বাস। শ্রমিকদের আন্দোলনে জখম হয়েছেন একজন পুলিশ কর্মী সহ বেশ কয়েকজন। প্রাথমিকভাবে কয়েকজনকে আটক করেছে শামশেরগঞ্জ থানার পুলিশ। শুধু শামশেরগঞ্জেই নয়, অন্যদিকে শ্রমিকদের আন্দোলন শুরু হয় মুর্শিদাবাদের সুতির সাজুর মোড় 12 নম্বর জাতীয় সড়কেও। আন্দোলনের পাশাপাশি পুলিশের সঙ্গে কার্যত উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। জখম হন ট্রাফিক পুলিশের একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর মেরাজ আব্দুল শেখ। পুলিশ সূত্রের খবর, এদিন সুতির সাজুর মোড় জাতীয় সড়কে আন্দোলন সরাতে গিয়ে হাত কামড়ে দেয় ট্রাফিক পুলিশের একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের বলে জানা যায়। যদিও পরে পুলিশ তা নিয়ন্ত্রণ করে। আপাতত সুতি এবং শামশেরগঞ্জ উভয় জায়গায় জাতীয় সড়কে পরিস্থিতি থমথমে হয়ে রয়েছে। যদিও পুলিশের পক্ষ থেকে কড়া নজরদারিতে রাখা হয়েছে এলাকা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই হামলা করিয়েছেন অতীন ঘোষকে দিয়ে। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল সব জানতেন। আরজিকর ক্যাম্পাসের মধ্যে ধর্ষণ, খুন হয়েছে। সেমিনার হলে তথ্য প্রমাণ আছে, তাই ওই জায়গা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর অধীনে নেওয়া উচিত। গতকালের পরিকল্পিত তদন্তের দায়িত্ব সিবিআইকে দেওয়া উচিত দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। 1.5 থেকে 2,000 একটি বিশেষ সম্প্রদায়ের মানুষকে হাওড়া, কামারহাটি, বেলগাছিয়া থেকে জড়ো করা হয়েছিল। নিন্দার কোনো জায়গা নেই। নন্দীগ্রামে এই ধরনের হামলা আগে হয়েছে। হনুমান পুজোর দিন হামলা হয়েছিল। এরা কি করে জানা আছে, বলেন নন্দীগ্রামের বিধায়ক। তিনি জিতেছেন বলে হিন্দুরা সেখানে থাকতে পারছেন, না হলে তাদের শেষ করে দেয়া হতো। 2021 সালে দেবব্রত মাইতিকে খুন করেছে। এবারের লোকসভা ভোটে রথিবালা হাঁড়িকে খুন করেছে। মারাত্মক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়কে আগেই প্রাক্তন করার ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী। এবার নতুন একটি স্লোগান তুললেন, দফা 1 দাবি 1, মমতা ব্যানার্জির পদত্যাগ। স্লোগান তুলে রাস্তায় নামার ডাক দিলেন তিনি। আগামীকাল রাজ্যকে স্তব্ধ করা হোক, এই আবেদন রাজ্যের সব রাজনৈতিক দলের কাছে রেখেছেন শুভেন্দু অধিকারী। এলাকায় মাওবাদী পোস্টার পড়েছে বলে খবর ছড়াতেই হইচই জঙ্গলমহলে। বাঁকুড়ার রায়পুর থানা এলাকায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার দেখা যায় বৃহস্পতিবার, যা ঘিরে শুরু হয় চাপানুতর। পোস্টারে উল্লেখ করা হয় রাজ্য জুড়ে দুর্নীতির প্রসঙ্গ। স্বাধীনতা দিবসে ফের বাঁকুড়ার জঙ্গলমহলে মিলল মাওবাদী নামাঙ্কিত পোস্টার। এদিন বাঁকুড়ার রায়পুর থানার মঠগোদা ও ফুলকুসমা এলাকার সারিগাড়ি গ্রামে একাধিক জায়গায় সাদা কাগজে লাল কালিতে লেখা এই পোস্টারগুলি দেখতে পান স্থানীয় এলাকার লোকজন। রাজ্য জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই সব অভিযোগকে সামনে রেখে লড়াইয়ের নামার ইঙ্গিত দেওয়া হয়েছে পোস্টারগুলিতে। পোস্টারে সিপিআইএম মাওবাদী লেখা রয়েছে, তবে এই পোস্টারে একাধিক বানান ভুল। মাওবাদীকে লেখা রয়েছে মাওবাদী, দুর্নীতি রয়েছে দুর্নীতি, তবে হাতের লেখা যথেষ্ট স্পষ্ট। পোস্টারে মাওবাদীর কথা থাকলেও পুলিশের অনুমান এর সঙ্গে মাওবাদীদের কোনো যোগ নেই। বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি জানান, জেলায় ওই সংগঠনের কোনো অস্তিত্ব নেই। কোনো দুষ্কৃতীর এ কাজ খতিয়ে দেখে দোষীকে চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানিয়েছেন তিনি। স্থানীয় বাসিন্দা বিপ্লব মণ্ডল বলেন, আমরা দোকান খোলার সময় দেখি প্রশাসনের গাড়ি এসেছে, কিন্তু ব্যাপারটা আমরা বুঝতে পারিনি। তারপর ওখানে গিয়ে দেখলাম মাওবাদীদের পোস্টার। এটা নিয়ে সেরকম বলতে পারছি না, কারণ সত্যি পোস্টার কারা দিয়েছে আমরা তো কাউকে তা দিতে দেখিনি। গতকাল গভীর রাতে যখন শহরে গ্রামে রাজপথে নেমেছিলেন মহিলারা, প্রতিবাদে মুখর হয়েছিল গোটা রাত, তখনই ভয়াবহ ঘটনা ঘটে গেল বর্ধমানের নান্দুর গ্রামে। বাড়ির কাছেই উদ্ধার হলো তরুণীর গলার নলি কাটা দেহ। মৃতার নাম প্রিয়াঙ্কা হাসদা। কর্মসূত্রে বেঙ্গালুরুতে থাকেন তিনি। 2 দিন আগেই গ্রামের বাড়িতে ফেরেন তিনি, আর তার মধ্যেই ঘটে গেল এই ভয়াবহ ঘটনা। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এই ঘটনায় দোষীদের দ্রুত শাস্তি দিতে হবে, এই দাবিতে বর্ধমান থানা ঘেরাও করেন আদিবাসীরা। বৃহস্পতিবার দুপুরে আদিবাসী সংগঠনগুলির তরফে বিক্ষোভের ডাক দেওয়া হয়। আদিবাসী পুরুষ ও মহিলারা জমায়েতে অংশ নেন। রাস্তা অবরুদ্ধ হয়ে যায়।
আদিবাসী সংগঠনের নেতা মহাদেব টুডু বলেন, ফুলের মতো নার্সিং কলেজের ছাত্রীকে যেভাবে খুন করা হয়েছে তাতে আমরা ব্যথিত। আমরা চাই অবিলম্বে দোষীকে গ্রেপ্তার করা হোক, কঠোর শাস্তির দাবি করছি। তিলোত্তমার জন্য প্রতিবাদের রাতেই তরুণীর গলাকাটা মৃতদেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে নান্দুরের ঝাপানতলা এলাকায়। জানা গিয়েছে, বেঙ্গালুরুর একটি শপিং মলে কাজ করেন প্রিয়াঙ্কা। সন্ধ্যায় পাশের বাথরুমে যাওয়ার নাম করে ঘর থেকে বের হন তিনি। বেশ খানিকক্ষণ পর ফিরে না আসায় আশঙ্কা তৈরি হয়। খোঁজাখুঁজির পর বাড়ি থেকে 100 মিটারের মধ্যেই তার গলা কাটা মৃতদেহ পাওয়া যায়। বাড়িতে কান্নার রোল পড়ে যায়। এই ঘটনার পরে বর্ধমান থানা ও শক্তিগড় থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ এই রহস্যজনক হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে। অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছিলেন, তদন্ত প্রাথমিক স্তরে আছে, কোনো অগ্রগতি হলে জানানো হবে। বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার 5 আধিকারিক নিহত তরুণী চিকিৎসকের বাড়িতে যান। সদ্য স্বজনহারা পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন তারা। প্রায় ঘন্টা দেড়েক পর বাড়ি থেকে বেরোন আধিকারিকরা। তদন্তের স্বার্থে মৃতার পরিবারের লোকজনের সঙ্গে কী কথা হয়েছে সে বিষয়ে মুখ খুলতে চাননি সিবিআই আধিকারিকরা। উত্তর 24 পরগনার সোদপুরের নাটাগড়ের বাসিন্দা ওই চিকিৎসক। গত 8ই অগস্ট নাইট ডিউটি করছিলেন তিনি। ওই রাতে নৃশংস অত্যাচারের পর খুন করা হয় তরুণী চিকিৎসককে। পরদিন সকালে জরুরি বিভাগের সেমিনার হল থেকে তার প্রায় বিবস্ত্র দেহ উদ্ধার হয়। এই ঘটনায় সঞ্জয় রায় নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। কলকাতা হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্তভার নেয় সিবিআই। তদন্তে নেমেই তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সঞ্জয় রায়কে হেফাজতে নেয় সিবিআই। তবে ধৃতের স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়ে কার্যত কালখাম ছোটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। বুধবার প্রথমে জোকা ইএসআই হাসপাতালে যায় সিবিআই। বিক্ষোভের জেরে স্বাস্থ্য পরীক্ষা করা যায়নি। এরপর মাঝপথে গাড়ি ঘুরিয়ে তাকে আলিপুরের কমান্ড হাসপাতালে নিয়ে যায় সিবিআই। সেখানেও স্বাস্থ্য পরীক্ষা করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত বিআর সিং হাসপাতালে সঞ্জয়ের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এরপর বৃহস্পতিবার নিহত তরুণী চিকিৎসকের পরিবারের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করেন তদন্তকারীরা। এদিকে এই ঘটনায় এখনো পর্যন্ত প্রাক্তন এনএসভিপি সঞ্জয় বশিষ্ঠ সহ ফরেনসিক বিভাগে 4 জনকে তলব করে সিবিআই। সেই অনুযায়ী এদিন সিজিও কমপ্লেক্সে যান চিকিৎসক অপূর্ব বিশ্বাস, রীনা দাস, পলি সমাদ্দার ও মলি বন্দ্যোপাধ্যায়। তারা ওই তরুণী চিকিৎসকের ময়না তদন্ত করেন। সিবিআই সূত্রে খবর, ময়না তদন্তের ক্ষেত্রে কোনো চাপ ছিল কিনা তা জানতে চাওয়া হয়। টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলও এদিন সিজিও কমপ্লেক্সে যান। কেস ডায়েরি নিয়ে হাজিরা দেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের হাত খরচের জন্য চালু করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এর আওতায় প্রথম দিকে সাধারণ শ্রেণীর মহিলাদের প্রতি মাসে 500 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলাদের প্রতি মাসে 1000 টাকা করে দেয়া হতো। বর্তমানে টাকার পরিমাণ বৃদ্ধি করে করা হয়েছে যথাক্রমে 1000 টাকা ও 1200 টাকা। রাজ্যের বহু মহিলা রয়েছেন যারা এই প্রকল্পের টাকা পেতে মুখিয়ে থাকেন। তবে প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকবে তার জন্য তাদের তর সয় না বললেই চলে। তবে লক্ষ্য করলে দেখা যাবে, পশ্চিমবঙ্গে এখনও অনেক পরিবার রয়েছে যাদের কাছে সরকারের তরফ থেকে দেয়া এই 1000 অথবা 1200 টাকায় সংসার চালানোর ক্ষেত্রেও অনেকটাই সাহায্য করে থাকে। বর্তমানে এই প্রকল্পে মাসে 1000 টাকা থেকে করে পাচ্ছেন সাধারণ কাস্টের মহিলারা। আর তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত মহিলাদের ভাতা বাড়িয়ে করা হয়েছে 1200 টাকা। সরকারি সূত্র মারফত জানা গিয়েছে, বর্তমানে রাজ্যের প্রায় 2,11,00,000 মহিলা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন। গত 1 এপ্রিল থেকে এই প্রকল্পে ভাতার পরিমাণ বৃদ্ধি করেছে রাজ্য সরকার। ওদিকে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাভোগী মহিলাদের 60 বছর পেরিয়ে গেলে তাদের বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে। শোনা যাচ্ছে, লোকসভা ভোটে ব্যাপক সাফল্যের পর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবারও বাড়ানো হতে পারে টাকার পরিমাণ। আগামী দিনে সরকার এই প্রকল্পে 1500 থেকে 2000 টাকা পর্যন্ত অনুদান দিতে পারে বলেও জল্পনা। তবে যদিও এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। আগামী 24 ঘন্টায় একটি নিম্নচাপ তৈরি হতে পারে। আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করে বলেছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে নিম্নচাপ তৈরি হলে সমুদ্র উত্তাল থাকবে। পশ্চিমবঙ্গ উপকূলে ঘন্টায় 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যে কারণে মৎস্যজীবীদের 17ই অগস্টের মধ্যে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে, যে কারণে এই 3 জেলার জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরের কোনো কোনো জায়গায়। সঙ্গে সবকটি জেলাতেই বজ্র বিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই। এর মধ্যে অতি ভারী বৃষ্টি হতে পারে হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পূর্ব বর্ধমানে। রবিবার ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। এতক্ষণ খবর শুনছিলেন বর্ধমান নিউজ টিভি চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।